হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্যদিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত। মঙ্গলবার সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে। এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আমি প্রথম থেকে বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতকরণে সোচ্চার ছিলাম এবং এখনও রয়েছি। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে আমি শুরু থেকেই ন্যায় বিচার চেয়ে আসছি। এ বিষয়ে গত 2 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথমবার এবং 4 নভেম্বর বিজিবির সদর দপ্তর পরিদর্শনকালে দ্বিতীয়বার ঘোষণা প্রদান করি, যেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সেনাবাহিনীর সদস্য হিসাবে আমি শুরু থেকে ন্যায় বিচার দাবি করে আসছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যহীন সমাজ ও স্বরাষ্ট্র প্রতিষ্ঠা জনগণের অধিকার, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ। কমিটির সদস্য সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি, তবে 5 জন অথবা 7 জন অথবা 9 জনও হতে পারে। সশস্ত্র বাহিনীর সংখ্যা একটু বেশি থাকবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। সদস্যের সংখ্যাটা এখনও আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা 5 জন হইতে পারে, 7 জনও হইতে পারে, 9 জনও হইতে পারে। তাহলে পূর্ণ তদন্তের বাকি দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, সেই আদেশ দিতে পারে আদালত, আর আমরা হলো একটা শুধু প্রেস ইনকোয়ারি করতে পারি। কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা 5 কার্যদিবসের সময় বলবো। এখানে বসার পরে যদি মনে করা হয় যে তদন্ত কমিটি না কমিশন করতে হবে, আমরা ওইটাই করবো। আইন কন্ট্রোলারের সাথে কোনো বিভ্রান্ত নাই। আমরা এর যে বসার সময় আমরা আইন উপদেষ্টার সাথে বসে এবং তাদের আবারও মতামত দরকার হলে আবার নিব। আগে কমিটি গঠনের জন্য নামগুলো নিতে হবে। আপনারা জানেন, এসব কমিটিতে সবাই আসতে চায় না, এটা একটা সমস্যা। নাম সংগ্রহে যদি সময় না লাগতো তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। নাম পাওয়ার পর তাদের সঙ্গে আলোচনা করে তারপর আমরা সময়টা বলতে পারবো। কাজের পরিধি কী হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনার পর বলতে পারবো। বিচারপতি নাকি অন্য কারো নেতৃত্বে কমিটি হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে মোস্ট সিনিয়র থাকবে তার নেতৃত্বেই কমিটি হবে। কমিটি না কমিশন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বসার পর যদি মনে হয় কমিটি না কমিশন হবে, প্রয়োজনে যেটা হবে সেটাই করা হবে। নিউজ ডেস্ক, মাহি জুয়েল।